আজ শরতের আকাশে বাতাসে মাতৃপক্ষের মঙ্গল গীত অনুরণিত, পিতৃপক্ষের অবসানে বিশ্বপ্রসবিনী মহামায়ার আগমনধ্বনি ধ্বনিত 10 দিকে। পিতৃপুরুষগণ আজ পরিতুষ্ট, তাদের আশীর্বাদ এখন সতত সারিত। অন্যদিকে শারদলক্ষ্মীর আবাহনে হৃদয়ে বিনায় বেজেছে আগমনী সুর। শিউলি ঝরা পথে পথে তাঁরই আবাহনী গীত রচনা করে চলেছে নবীনা প্রকৃতি। ভোরের শিশিরে ভাসে আগমন গন্ধ, ভোরের শিশিরে ভাসে আগমন গন্ধ। ভৈরবী সুরে বাজে, ভৈরবী সুরে বাজে শিউলির ছন্দ। ভোরের শিশিরে ভাসে আগমন গন্ধ, ভোরের শিশিরে ভাসে আগমন গন্ধ। সূর্যের সকাল নীল আকাশে উজ্জ্বল, সূর্যের সকাল নীল আকাশে উজ্জ্বল। চঞ্চল অন্তরে উতলানন্দ, ভোরের শিশিরে ভাসে আগমন গন্ধ। ভোরের শিশিরে ভাসে আগমন গন্ধ। তার চরণের ধ্বনি বাজে শত মঞ্জিরে, তার বন্দনা বাজে মন্দিরে মন্দিরে। তার চরণের ধ্বনি বাজে শত মঞ্জিরে, তার বন্দনা বাজে মন্দিরে মন্দিরে। সেই গানে চিরচেনা সুর বাজে মনোবীণা, সেই গানে চিরচেনা সুর বাজে মনোবীণা। হৃদয় আকুল হয় ভুলে সব দ্বন্দ্ব, ভোরের শিশিরে ভাসে আগমন গন্ধ। ভৈরবী সুরে বাজে, ভৈরবী সুরে বাজে শিউলির ছন্দ। ভোরের শিশিরে ভাসে, ভোরের শিশিরে ভাসে, ভোরের শিশিরে ভাসে আগমন গন্ধ। অচিন্ত রূপা সেই মহামায়া গুণাতীতা হয়েও জগত রক্ষার্থে ধারণ করেন নানা গুণময়ী রূপ। সত্যগুণে তিনি ব্রহ্মা শক্তি সরস্বতী, রজগুণে তিনি বিষ্ণু শক্তি কমলা ও তম গুণে তিনি শিব শক্তি পার্বতী। তিনি শুধু প্রাচীনা নন, তিনি প্রাচীনতমা, ধৃতিরূপা জগদ্ধাত্রী তিনি। তাঁর শক্তিতে এ জগৎ নিত্য বর্তমান। আজ শরতের নব সুপ্রভাতে তাঁর চরণে নিবেদিত হলো আলোর শতদল। তাঁর বন্দনায় মগ্ন হলো ভক্ত হৃদয়। মহাশক্তি জিতে রূপিণী, শরণাগতের তুমি
দুঃখ হারিণী, শরণাগতের তুমি দুঃখ হারিণী। হে মহাশক্তি জিতি রূপিণী, অসুর নাশিনী তুমি দুর্গা শিবানী, অসুর নাশিনী তুমি দুর্গা শিবানী। শুভদা বরদা ভুবন মোহিনী, শুভদা বরদা ভুবন মোহিনী। হে মহাশক্তি জিতি রূপিণী, শৈলপুত্রী তুমি গৌরী শুভাঙ্গী, সর্বাণী ভগবতী ষোড়শী মাতাঙ্গী। শৈলপুত্রী তুমি গৌরী শুভাঙ্গী, সর্বাণী ভগবতী ষোড়শী মাতাঙ্গী। কাল স্বরূপা তুমি জগত পালিকা, কাল স্বরূপা তুমি জগত পালিকা। অভয়দায়িনী তুমি বিশ্বজননী, অভয়দায়িনী তুমি বিশ্বজননী। হে মহাশক্তি জিতি রূপিণী, শরণাগতের তুমি দুঃখ হারিণী, শরণাগতের তুমি দুঃখ হারিণী। হে মহাশক্তি, হে মহাশক্তি, হে মহাশক্তি জিতি রূপিণী। যখন যখন অসুর পীড়নে আর্ত হয়ে ওঠে সপ্তলোক, তখনই নব নবরূপে আবির্ভাব ঘটে দানবদলনী মহাশক্তির। কল্পান্তে প্রলয়কালে যোগনিদ্রামগ্ন বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈটভ অসুরোদ্দয়ের বিনাশে পরাশক্তি প্রকট হয়েছিলেন তামসী মহাকালিকা রূপে। কালান্তরে রম্ভপুত্র মহিষাসুর যখন প্রজাপতি ব্রহ্মার বরে শক্তিমান হয়ে ইন্দ্রাদি দেবগণকে করল পদানত, তখন সকল দেবতা ভীত চিত্তে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শরণাপন্ন হলেন। তাদের দুর্দশা দেখে ক্রুদ্ধ ত্রিদেবের ভ্রুকুটি কুটিল মুখমণ্ডল থেকে নির্গত হল অগ্নিময় সুবিশাল তেজ রাশি। সেই পর্বত সমান দিগন্ত ব্যাপী প্রজ্বলিত তেজের সঙ্গে মিলিত হল দেবগণের তেজপুঞ্জ। ইত্থং নিশম্য দেবানাং বচাংসি মধুসূদনঃ, চকার কোপং শম্ভুশ্চ ভ্রুকুটি কুটিলাননৌ। ততোতি কোপপূর্ণস্য চক্রিণো বদনাৎ ততঃ, নিশ্চক্রাম মহত্তেজো ব্রহ্মণঃ শঙ্করস্য চ। अन्येषां चैव देवानां शस्त्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेजस्तच्चैकं समगच्छत। अतीव तेजः सह कूटं ज्वलन्तमिव पर्वतं, दद्रीषुस्तेषुरास्तत्र ज्वालाव्याप्तदिगन्तरम्। अतुलं तत्र तत्तेजः सर्वदेवशरीरजम्, एकस्थं तद्भुम्नारी ব্যাপ্তলোকত্রয়ন্তিষা। সকল দেবতাদের মধ্যে নিহিত ছিল যে খণ্ড শক্তি সমূহ, তা একত্র করে পূর্ণ শক্তিরূপে প্রকাশিতা হলেন এক দিব্য রমণী মূর্তি। মহেশের তেজে তার মুখমণ্ডল, যমের তেজে তার কেশদাম ও বিষ্ণুর তেজে গঠিত হল তার 10 বাহু। ব্রহ্মার তেজে হল চরণ যুগল, বহ্নির তেজে হল ত্রিনয়ন
উভয় সন্ধ্যার তেজে হলো ভ্রুযুগল, এবং অন্যান্য সকল দেবতার তেজ দ্বারা অবশিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়ে প্রকটিতা হলেন এক কল্যাণময়ী শক্তিমূর্তি। তিনি জগতের ত্রাণকারিণী, মহিষাসুরের হনন কর্ত্রী রাজসী শক্তি সম্পন্না মহালক্ষ্মী। ইনি দুর্গা, দুর্গতি নাশিনী, সেই আদ্যা পরাশক্তি নিজ মুখে প্রকাশ করলেন তার আত্মপরিচয়। আমি অভয়দায়িনী জগত জননী, হে মহাবিশ্বের পালনকারিণী। অভয়দায়িনী জগত জননী, হে মহাবিশ্বের পালনকারিণী। অভয়দায়িনী, আমি অভয়দায়িনী। সর্বদেবময়ী আমি মহামায়া, শরণাগতের দুঃখ হারিণী। সর্বদেবময়ী আমি মহামায়া, শরণাগতের দুঃখ হারিণী। অভয়দায়িনী, আমি অভয়দায়িনী জগত জননী, হে মহাবিশ্বের পালনকারিণী। অভয়দায়িনী, একাদশ রুদ্র অষ্টবসু আমি, দ্বাদশ আদিত্য আমার প্রকাশ। একাদশ রুদ্র অষ্টবসু আমি, দ্বাদশ আদিত্য আমার প্রকাশ। বিশ্বদেব আমি, আমি ভয়হন্ত্রী। ত্রিজগত জুড়ে শুধু আমার আভাস। ত্রিজগত জুড়ে শুধু আমার আভাস। আমি পরমেশ্বরী ব্রহ্মস্বরূপিণী, রুদ্র শক্তি আমি ত্রিভুবন ব্যাপিনী। আমি পরমেশ্বরী ব্রহ্মস্বরূপিণী, রুদ্র শক্তি আমি ত্রিভুবন ব্যাপিনী। অভয়দায়িনী, আমি অভয়দায়িনী জগত জননী, হে মহাবিশ্বের পালনকারিণী। অভয়দায়িনী জগত জননী, হে মহাবিশ্বের পালনকারিণী। অভয়দায়িনী, আমি অভয়দায়িনী, আমি অভয়দায়িনী। যুদ্ধযাত্রার আয়োজন শুরু হলো। দেবী সজ্জিতা হলেন ভীষণা রণরঙ্গিনী মূর্তিতে। ক্ষীরোদ সাগর, নির্মল হার, চিরনূতন বস্ত্র যুগলে ভূষিতা করলেন মহাদেবীকে। কর্ণে কুণ্ডল, হস্তে বলয়, মস্তকে চন্দ্র মুকুট ও আরো নানাভূষণ স্থান পেল দেবীর শ্রীঅঙ্গে। ধরণী ধারণকারী অনন্ত দেব দিলেন মহামণি নির্মিত নাগহার। রত্নাকর তার বক্ষে দিলেন প্রফুল্ল পদ্মের মালা। বিশ্বকর্মা দিলেন অভেদ বর্ম। এরপর সকল দেবতা আপন আপন কর্তৃত্ব বোধকে নিজ আয়ুধ রূপে মহাশক্তির চরণে করলেন সমর্পণ। কালদেব দিলেন শানিত খড়গ ও উদ্দীপ্ত চর্মফলক। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, পবন দিলেন ধনুর্বাণ, অগ্নিদেব দিলেন শক্তি, বরুণ দিলেন নাগপাশ, সুরপতি ইন্দ্র দিলেন সর্ববাদ্যময়ী ঘণ্টা।
ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষ মালা ও কমণ্ডলু, ত্রিশূল পানি শঙ্কর দিলেন তার ত্রিশূল। এভাবে শঙ্খ, বজ্র, দণ্ড, পরশু, পানপাত্র ও আরো নানা অস্ত্র শস্ত্রে সুসজ্জিতা হয়ে দশভুজা দুর্গা দেবী ধারণ করলেন ভীষণা ভয়ঙ্করী রূপ। সব শেষে হিমাচল দেবীর বাহন রূপে দান করলেন এক মহাসিংহ। দেবী হলেন সিংহবাহিনী। সিংহপৃষ্ঠে আরোহণ করে মহাদেবী মুহুর্মুহু অট্টহাস্যে জগৎ করলেন প্রকম্পিত। অন্যৈরপি সুরৈর্দেবী ভূষণৈরায়ুধৈস্তথা সম্মানিতা নানাভোগচৈ সাত্যহাসন মুহুর্মুহু। তস্যানাদেন ঘোরেণ কৃৎস্নমাপূরিतं নভঃ अमयताति महता प्रतिशब्द महानुभुत् चक्षुभू सकलालोकः समुद्राश्च च कम्पिरे चचाल वसुधा चेलुः सकलाश्च महीधरा। হাসি মহামায়া পীর রসে খড়গে তরিত্যাগ পাতাল কাপের রসে জটা জুটো শোভিতা আভরণ ভূষিতা জটা জুটো শোভিতা জটা জুটো শোভিতা জটা জুটো শোভিতা আভরণ ভূষিতা এলো আজি লই রণ মাদিনী এলো আজি লই রণ মাদিনী দশ প্রহরণ ধরে এলো রণ রঙ্গিনী দশ ভুজা মহাদেবী যুদ্ধ তরঙ্গিনী দশ প্রহরণ ধরে ত্রিশূল চলেছে আজি দুন্দুবি ওঠে আজি উগ্র চণ্ড আজ নাসিবে অসুর রাজি মহিষদানবা নিধন কারণে দেবী মহিষদানবা 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 নিধন কারণে দেবী ধরিছে যে রণসাজ হয়ে মৃগবাহিনী ধরিছে যে রণসাজ হয়ে মৃগবাহিনী দশ প্রহরণ ধরে এলো রণ রঙ্গিনী দশ ভুজা মহাদেবী যুদ্ধ তরঙ্গিনী দশ প্রহরণ ধরে দশ প্রহরণ ধরে দশ প্রহরণ ধরে এলো রণ রঙ্গিনী। সিংহবাহিনী দুর্গা দেবী রণক্ষেত্রে প্রবেশ করে মুহুর্মুহু দিব্য শঙ্খনাদে আহ্বান করলেন মহিষাসুরকে মহারণে। সেই রণ আহ্বান শুনে ক্রোধে উন্মত্ত মহিষাসুর
চতুরঙ্গ সেনা নিয়ে ধেল সমর ক্ষেত্রে। দানবরাজ দেখলে এক ভীষণা ভয়ঙ্করী স্ত্রী মূর্তি সিংহ পৃষ্ঠে উপবিষ্টা। তার তেজে ত্রিলোক পূর্ণ হয়েছে, তার গগনস্পর্শী সুউচ্চ মুকুটে দিব্য চন্দ্রকলা, তার পদভারে ধরিত্রী অবনতা। দশভুজা সেই দিব্য শক্তির রণহুঙ্কারে চরাচর প্রকম্পিত। মহিষাসুরের নির্দেশে তৎক্ষণাৎ চামর, চক্ষুর, উদগ্র, অশীলমা, বিড়ালাদি সেনাপতিগণ সশস্ত্রে ধাবিত হলো দেবীর দিকে। মহামায়া দুর্গা মহাখড়গ ধারণ করে হুহুঙ্কারে দশদিক প্রকম্পিত করে শুরু করলেন মহাযুদ্ধ। তার অস্ত্রাঘাতে মুহূর্তে শত শত অসুর মৃত্যু মুখে পতিত হতে লাগলো। দেবীর বাহন মহাসিংহ মহাগর্জনে রণক্ষেত্র মাঝে অসুর সেনাদের প্রাণ সকল হনন করতে লাগলো। প্রসন্ন বদনা মহেশ্বরী মহামায়া মহাশক্তি বিনা আয়াসে অসুর নিধনে হলেন মত্তা। দেবগণ ঋষিগণ সকলেই স্তব্ধ হৃদয়ে মহাদেবী দুর্গার ভীষণ যুদ্ধলীলা প্রত্যক্ষ করতে লাগলেন। দিকে দিকে সর্বমঙ্গলা দুষ্ট দানব নাশিনী দেবী দুর্গার নামে উঠল জয়ধ্বনি। সকল অসুর সেনা নিঃশেষিত হলে রণে প্রবেশ করল রম্ভপুত্র মহিষাসুর। দুর্ধর্ষ দানবরাজ বিকট মহিষরূপ ধারণ করে সক্রোধে ধাবিত হলো দেবী বাহন সিংহের দিকে। তার ক্ষুর দ্বারা ভূতল চূর্ণ বিচূর্ণ হলো, লাঙ্গুলের দ্বারা সমুদ্র তাড়িত হয়ে দিক সকল জলপ্লাবিত করল ও মেঘদল কম্পিত শৃঙ্গ দ্বারা বিদলিত হয়ে খণ্ড খণ্ড হয়ে গেল। জগন্মাতা চণ্ডিকা তখন মহাক্রোধে নিক্ষেপ করলেন তার নাগপাশ। সেই পাশে আবদ্ধ হওয়া মাত্র মহিষরূপী অসুর ভীষণ সিংহরূপ ধারণ করলেন। ভগবতী দুর্গা খড়গ দ্বারা তখনই তার মস্তক ছিন্ন করলে সেই মায়াবী মহিষাসুর খড়গপালী পুরুষ রূপে আবির্ভূত হয়ে মহারণে প্রবৃত্ত হল। যে মুহূর্তে জগদম্বিকা তীক্ষ্ণ বাণ দ্বারা সেই পুরুষ মূর্তি ছেদন করলেন, সেই মুহূর্তে মহিষাসুর মহাহস্তির রূপ গ্রহণ করলে। প্রচন্ড হুঙ্কার দশদিক আচ্ছন্ন করে মহাশক্তি দুর্গা সেই হস্তিকে করলেন পদানত। তার খড়গাঘাতে হস্তি মস্তক হলো ছিন্ন। পুনরায় সেই দুষ্ট দানব মহিষরূপ পরিগ্রহ করে স্থাবর জঙ্গমাত্মক ত্রিভুবন ক্ষুব্ধ করতে লাগলো। দশ প্রহরণ ধারিণী দশভুজা দুর্গা দেবী তখন যক্ষপতি কুবের প্রদত্ত মাধ্রিক পুষ্পজাত মধু মদ্য পুনঃ পুনঃ পান করতে থাকলেন। মদ্যপান হেতু তার ত্রিনয়ন হয়ে উঠল রক্তবর্ণ। মদবিহবলা দেবীর উচ্চ হাস্যে কম্পিত হল ভূমণ্ডল। উগ্রচণ্ডা মহাশক্তি মধুপান করতে করতে ঘোর নাদে মহিষাসুরকে বললেন, রে মূর্খ, যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণ তুমি গর্জন কর। আমি তোকে বিনাশ করলে এই স্থানে দেবগণ আনন্দ গর্জন করবে। এই বলে নানা শস্ত্রাস্ত্র বিভূষিতা মহামায়া দুর্গা সিংহপৃষ্ঠে আরোহণ করে ধাবিত হলেন মহিষের দিকে। রণরঙ্গিনী মহাদেবী মহিষের কণ্ঠে নিজ বাম পদের বৃদ্ধাঙ্গুষ্ঠ করলেন স্থাপন। সেই অঙ্গুলির পেছনে মহিষ দেহ থেকে অর্ধ নিষ্ক্রান্ত হল মহিষাসুর। সেই মুহূর্তে মহাগর্জনে দশ দিক স্তম্ভিত করে দেবী দুর্গা তার ত্রিশূল বিদ্ধ করলেন মহিষাসুরের বক্ষে। প্রচন্ড আর্তনাদে মহিষাসুর লুটিয়ে পড়ল দেবীর পদতলে। দেবীর ত্রিশূলাঘাতে মহিষের বিষ্ণু গ্রন্থি হল বিদীর্ণ। মুক্তি লাভ করল দুরাচারী মহিষাসুর। দেবী দুর্গার বাম পদতলে আশ্রয় হল তার। মহিষ মর্দন করে দুর্গতি নাশিনী মহাদেবী হলেন মহিষাসুরমর্দিনী। মহিষাসুর নাশ হলে দেবগণ পুনর্বার অমরাবতী প্রাপ্ত হলেন।
সকল অশুভ ছায়া হলো দূরীভূত, জগৎ মঙ্গলময় হলো, দিক সকল সুপ্রসন্ন হলো। তখন ইন্দ্রাদি দেবগণ আনন্দিত চিত্তে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার স্তুতি বন্দনায় হলেন নিরত। দিব্যা জয়া ততমিদং জগদাত্মশক্ত্যা নিঃশেষ দেবগণ শক্তি সমূহ মূর্ত্য়া ত্বামম্বিকামখিল দেব মহর্ষি পূজ্যং ভক্ত্যা নতঃ স্ম বিদধাতু শুভানি সানঃ యస్యా ప్రభావమతులం భగవాననంతో బ్రహ్మాహరశ్చ నహి భక్తుమలం బలంచ సాచడికాఖిల జగత్ పరిపాలనాయ నాశాయ చాశుభయస్య మతిం కరోతు యా శ్రీ స్వయం సుకృతినం భవనేష్వలక్ష్మీ పాపాత్మనం కృతధియం హృదయేషు బుద్ధి శ్రద్ధా సతాం కులజన ప్రభవస్య లజ్జా తాం త్వాం నతాస్మ పరిపాలయ దేవి విశ్వం శబ్దాత్మికా సువిమలర్గజజుషాం నిధాన ముద్గీతరమ్య పదపాఠవతాంచ సామ్నాం దేవి త్రయీ భగవతి భవభావనాయ వార్తా చ सर्वजगतां परमार्त्रिहन्त्री मेधासी देवी विदिताखिल शास्त्र सारा दुर्गासी दुर्गभवसागर नौरसंगा श्री कैटभारी हृदयैकृताधिवासा गौरी त्वमेव शशिमौलिकृत प्रतिष्ठा शूलेन पाहि नो देवी पाहि खड्गेन चाम्बिके घण्टाश्वनेन नः पाहि चापज्यानिशनेन च प्रच्यां रक्ष प्रतीच्यां च चण्डिके रक्ष दक्षिणे ब्राह्मणेनात्मशूलस्य उत्तरस्यं तथेश्वरी सौम्यानि यानि रूपाणि त्रैलोक्ये विचरन्ति ते यानि चाप्यर्थ घोराणि त्वयि रक्षास्मांस्तथा भुवम् खड्गशूलगदादीनि यानि चास्त्राणि ते अम्बिके करपल्लवसङ्गीनि तैरस्मान् रक्ष सर्वतः। দেবগণের বন্দনায় সুপ্রসন্না দুর্গা দেবী তখন বললেন, হে দেবগণ, আমি প্রসন্না, বর প্রার্থনা করো। অমরবৃন্দ সেই অচিন্ত ঐশ্বর্যশালিনী দশ প্রহরণধারিণী মহিষাসুরমর্দিনীকে নত শিরে বললেন, হে মহামায়া, আপনি অন্তর্যামিনী মহাশক্তি। যখনই বিপদগ্রস্ত দেবগণ কাতর চিত্তে আপনাকে স্মরণ করবে, হে মহাশক্তি, তখনই আবির্ভূতা হয়ে আপনি সকল অমঙ্গল নাশ করবেন। এই বড়দিন সুমঙ্গলা দেবী দুর্গা মধুর বাক্যে বললেন, তথাস্তু, আমার শাশ্বত অভয়বাণী আজ শ্রবণ করো। যখন যখন অসুরগণ মহাভয় সৃষ্টি করবে, তখনই আমি আবির্ভূতা হয়ে শত্রু নাশ করব। দেবগণকে এই রূপে আশ্বাসিত করে মহিষাসুরমর্দিনী শ্রী দুর্গা অন্তর্হিতা হলেন। এর বহু যুগ পর ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের অকাল বোধনে শরৎকালে উদ্বোধিতা হলেন মহাদেবী। তাঁর আশীর্বাদে রাম বধ করলেন রাক্ষসরাজ রাবণকে, আর জগৎ জুড়ে বেজে উঠল আগমনী সুর। বসন্তের বাসন্তী শরতের অকাল বোধনে হলেন জাগরিতা। দিকে দিকে শোনা গেল পূজার ঘণ্টাধ্বনি। শুরু হলো এক আনন্দ যজ্ঞ। মহাপূজার মহা আনন্দে মত্ত হলো ধরিত্রী। অকাল বোধনে জাগতিহারিণী, শান্তি রূপে সংস্থিতা অশিব নাশিনী। অকাল বোধনে জাগো